হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি মুবিন হাসান। আমি কুয়েটের ট্রিপল ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অস্ট্রেলিয়ায় একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি। সো আজকের এই ভিডিওটা তো আমি বানাচ্ছি আমার ছোট ভাই বোনদের জন্য, যারা সামনে অ্যাডমিশন টেস্ট দিবে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট অথবা যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। সো আমি ভাবলাম আমি যে সময় অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম সেক্ষেত্রে আমি বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করেছিলাম, এবং আল্লাহর রহমতে আমি যেসব ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম মোটামুটি সবগুলোতেই মেরিট লিস্টের মধ্যে ছিলাম। সো যদি ওই ট্রিক্সগুলো ছোটো ভাই বোনেরা অ্যাপ্লাই করে একটু হলেও উপকৃত হয়, তাহলে ডেফিনেটলি এটা একটা ভালো বিষয়। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট, এবং হচ্ছে কোন টপিকটা আপনি আগে আনসার করবেন, রাইট? সো দেখা যাচ্ছে যে নর্মালি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে 4টা টপিকে কোয়েশ্চেন হয়: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ, রাইট? সো সেই ক্ষেত্রে আপনি কোন টপিকটা আগে আনসার করবেন এটা ডিপেন্ড করবে যে কোনটার উপরে আপনার ভালো দখল আছে, রাইট? তো আমার জন্য, আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার দখল ছিল ফিজিক্সের সব থেকে ভালো, এটা আমার ফেভারিট সাবজেক্ট। দেন কেমিস্ট্রি, দেন ম্যাথটা আমার কাছে কিছু জিনিস একটু ট্রিকি লাগতো। সো ম্যাথটা আমি শেষের দিকে আনসার করতাম। আর ইংলিশটা তো নর্মালি, ইংলিশটাকে কী বলা চলে, ইংলিশটাকে গোলালো বলা চলে, এটা আর কি। এই তিনটার সাথে জাস্ট অল্প কিছু কোয়েশ্চেন অ্যাড থাকে। সো আমি ইংলিশটা, ফিজিক্স এবং কেমিস্ট্রি পরে আনসার করতাম, এবং ম্যাথটা সবার শেষে আনসার করতাম, বিকজ ফিজিক্স সব থেকে ইজি আর ম্যাথ সব থেকে কঠিন আমার কাছে। সেক্ষেত্রে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি যখন টপিকগুলো আনসার করে আসবেন, যেমন প্রথমে আমি যখন ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এবং ম্যাথ এইভাবে সিরিয়ালি যখন আনসার করতেছি, সবার প্রথমে আপনি যেই কোয়েশ্চেনের আনসারগুলো পারেন ওগুলো শুধুমাত্র আনসার করবেন, এবং যেগুলো দেখতেছেন যে আপনি ফার্স্ট অ্যাটেম্পটে আনসার করতে পারতেছেন না, ওগুলো সার্কেল করে রাখতে পারেন, যাতে সবার শেষে আপনি টাইমটা ইউটিলাইজ করতে পারেন এই কোয়েশ্চেনগুলোর উপরে। বাট শুরুতেই যদি আপনি এই কঠিন কোয়েশ্চেনগুলোর উপরে টাইম ওয়েস্ট করে ফেলেন, শেষের দিকে দেখা যাচ্ছে যে আপনি কেমিস্ট্রি, ইংলিশ বা ম্যাথের ক্ষেত্রে কিছু সহজ কোশ্চেন আছে যেগুলো আনসার করার জন্য সময় পাচ্ছেন না। সো এটা খুবই একটা বোকামি যে প্রথমের দিকেই যে আমি এটা করেই ছাড়বো বা এটার প্রতি যত টাইম স্পেন্ড করতেছেন, এটা আসলে একটা বুদ্ধিমানের কাজ না। সো আমি যেটা করতাম, প্রথমে ফিজিক্সের মধ্যে যেই কোয়েশ্চেনের আনসারগুলো করতে পারতাম সবগুলোই করতাম, যেগুলো করতে পারতাম না ওগুলো সার্কেল করে রাখতাম। দেন কেমিস্ট্রির দিকে চলে গেলাম, কেমিস্ট্রিতে যেগুলো আনসার করতে পারতেছি সবগুলোই করলাম, যেগুলো পারতেছি না ওগুলোতে আমি সার্কেল করে রাখতাম। দেন ইংলিশে চলে গেলাম, ইংলিশে গিয়ে যেগুলো পারতেছি আনসার করলাম, যেগুলো পারতেছি না ওগুলো সার্কেল করে রাখলাম, এবং এরপরে ম্যাথটা সবার লাস্টে আমি আনসার করতাম, বিকজ ম্যাথের মধ্যে কিছু জিনিস খুব ট্রিকি থাকে এবং একটু সময় সাপেক্ষ ব্যাপার। সো আমি জানি না যে ম্যাথে কতটুকু সময় দিতে হবে, রাইট? সো ম্যাথের কোয়েশ্চেনগুলো আনসার করার পরে ওই একই পদ্ধতি যেগুলো কঠিন ওগুলো সার্কেল করে রাখতাম। দেন সবার শেষে দেখা যাচ্ছে যে আমার 15 মিনিট বা 20 মিনিট এক্সট্রা থেকে যাচ্ছে। সো আমি কী করতাম, আবার শুরু থেকে চাইতাম ফিজিক্সের ওইটা পারতেছি কিনা, কেমিস্ট্রি ওইটা পারতেছি কিনা, ম্যাথের ওইটা পারতেছি কিনা, ইংলিশে ওটা পারতেছি কিনা, এভাবে যেতাম, এবং সবার শেষের টাইমটা আমি এভাবে ইউটিলাইজ করার ট্রাই করতাম। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেটা বললাম, টাইম ম্যানেজমেন্ট। সো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের ডিউরেশন এক এক রকম, এবং এটা বিভিন্ন বছরে চেঞ্জও হয়, আপডেটও হয়। বাট আপনি সেক্ষেত্রে যেটা করতে পারেন, বা আমি যেটা করতাম, যে আমার স্ট্র্যাটেজি ছিল সেম, যে আমি টাইম ম্যানেজমেন্টটা আগেই ঠিক করে নিতাম যে কোন ইউনিভার্সিটিতে কতটা টাইম। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সময় ছিল 1 ঘন্টা, 1 ঘন্টা সময়, মোস্ট প্রবাবলি ইয়েস। তো 1 ঘন্টার মধ্যে আমাদের অনেকগুলো কোয়েশ্চেনের আনসার করা লাগতো। সো আমি এক্স্যাক্টলি ভুলে গেছি কতগুলো করা লাগতো, বাট আমার মনে আছে যে আমি এইভাবে টাইমটা ম্যানেজ করতাম: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, রাইট? এই 4টা। সো আমি কী করতাম, যদি আপনি 1 ঘন্টা চিন্তা করেন, 60 মিনিট, রাইট? 60 মিনিটের মধ্যে আপনি 4 ভাগে ভাগ করলে কত হয়? 15, 15, 15, 15। সো 1 ঘন্টা কাভার হয়ে গেল, বাট শেষের দিকে আপনি একটা স্পেশাল সময় রাখবেন। এই কারণে আমি যেটা করতাম, 15 মিনিট না নিয়ে 10 মিনিটস করে নিতাম। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ প্রত্যেকটা থেকে 5 মিনিট করে সময় বাঁচাইতাম, রাইট? এবং সবার শেষে আমি এই কারণে 4 5 20 মিনিট এক্সট্রা পাইতাম।
ওই 20 মিনিট আমি ইউজ করতাম কিসের জন্য? যে কোয়েশ্চেনগুলো কঠিন ছিল ওই কোয়েশ্চেনগুলোর জন্য। সো এভাবে আমি খুব ভালো একটা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে খুব ভালো একটা মোটামুটি রেজাল্ট পাই, এবং ঢাকা ইউনিভার্সিটিতে আমার পজিশন বেশ ভালো ছিল। বেশ ভালো বলতে আমার জন্য ভালো। প্রায় আমার ঢাকা ইউনিভার্সিটিতে পজিশন ছিল 597। সো সবার শেষে হ্যাঁ, সিএসসি সাবজেক্ট আসতো। তো এনিওয়েজ, সো এটা ছিল হচ্ছে আমার ট্রিক্স। আমি যে কোনো ইউনিভার্সিটিতে এই টাইপের এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতাম। সো আশা করি নেক্সট ভিডিওতে আমি অন্য একটা ট্রিক্স এবং টিপস নিয়ে আলোচনা করব। সো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে। আমি চেষ্টা করব যে আমার যেই ট্রিক্সগুলো মনে পড়ে আমি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওগুলোতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংকস। আসসালামু আলাইকুম।